বিএনপিরে নিয়ে বহুত ষড়যন্ত্র চলতে আছে। বিএনপির কান্দে চাঁদাবাজির ট্যাগ লাগাইতে চাইতে আছে। বাংলাদেশের কিছু ইসলাম প্রিয় দলগল বিএনপির পিছনে লাগছে, বিএনপিরে ট্যাগ লাগাইতে আছে। বিএনপি চাঁদাবাজি করে, বিএনপি এটা করে সেটা করে। ছাত্রগল এগুলো চিন্তা করতে আছে, ছাত্রগলের মুখে দিয়ে চাঁদাবাজি আইতে আছে। বাংলাদেশে বিএনপি চাঁদাবাজি করে না, লুটপাট করে না, তাইলে বিএনপি বিএনপির নেতাগুলো কোটি কোটি টাকার মালিক হইতো। বিএনপির যে ট্যাগ লাগাইতে আছে, বিএনপির নেতা কর্মীগুলো এখনো যদি সতর্ক যদি নয়, তাহলে বিএনপির জন্য এখনো বহুত শত্রু দাঁড়ায় রয়েছে, বহুত ফ্যাসিস্ট দাঁড়ায় রয়েছে। এক ফ্যাসিস্ট বিএনপি দূর করল, আরও 3-4 ফ্যাসিস্ট বিএনপির পিছনে দাঁড়ায় রয়েছে। বিএনপির পিছনে ইন্ডিয়ার র হাত আছে। বিএনপি পিছনে ধরেন না, বিএনপিরে চাঁদাবাজির ট্যাগ লাগাই যদি বিএনপিরে যদি করতে হারে, বাংলাদেশে একটা ফুতুল সরকার বসাই দেব, একটা দুর্বল সরকার বসাই দেব। চিন্তা করতে আছে এটা কিলাই। বাংলাদেশে যদি প্রধানমন্ত্রীর যোগ্যতা যদি রাখে, তাহলে সেটা বিএনপি রাখে। বিএনপির ভিতরে তারেক রহমান আছে, বেগম খালেদা জিয়া আছে, 3 বারের প্রধানমন্ত্রী আছে। তাইলে বিএনপির যদি এই ট্যাগ যদি লাগাই, বিএনপির যদি একটু যদি পিছনে ফেলাইতে পারে, তাহলে বাংলাদেশে একটা দুর্বল সরকার বসাই দেব। দুর্বল সরকার বসালে ইন্ডিয়ার জন্য ভালো, জন্য ভালো। লুটফাট করে খাইতে পারব, ডেকা ফোলাফাইন বসাইতে পারব, বাংলাদেশে অযোগ্য কিছু বসাইতে পারব। এখন বর্তমানে ছাত্রগল যেন আছে, এই ছাত্রগলের ভিতরে যোগ্যতা কার আছে দেখান, একটা লোক দেখান, একটা লোকও দেখে দেখতেন না। যোগ্যতা আছে যে এরকম একটা লোকও দেখে দেখতেন না। ফ্যাসিস্ট শেখ হাসিনার 15 বছরের শাসনে এগুলো বড় হয়েছে। এগুলো পরীক্ষা দিতে কোন আকার লাগে না, ইকার লাগে না, কিছু লাগে না। এগুলোর এমনি ফাঁস করা দিছে। এগুলো ঠিকমতো ইংলিশও জানে না। বাংলাদেশে যদি এরকম দুর্বল সরকার যদি বসাইতে পারে, ইন্ডিয়ার জন্য ভালো। আর যদি বিএনপি যদি আসে, তাহলে তো একটা ইন্ডিয়ার লগে কাউন্টার দিতে পারিব। ইন্ডিয়ার সাইডে আছে এটা যে দুর্বল সরকার কিভাবে বসন যা বাংলাদেশে লুটপাট করে খাইতে পারে, ইন্ডিয়া লাগে লুটপাট করে নিতে পারে, এরকম সরকার বসাইতে চাইতে আছে। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হইব, বাংলাদেশে বিএনপিরে কিভাবে ক্ষমতা আনতে হইব, কিভাবে বসাইতে হইব, কিভাবে গণজোয়ার সৃষ্টি করতে হইব। বাংলাদেশের জনগণ এটা সৃষ্টি করতে হইব, কিভাবে রত্ন বাঁচাইতে হইব। বাংলাদেশের এই ডেগা ফোলা পাইনাগুলো রক্ষা করতে হইব। কিভাবে বাংলাদেশে যে ইসলাম নিয়ে যে রাজনীতি চলতে আছে, এগুলোর কিভাবে বাঁচাইতে হইব, বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিতে হইব। বাংলাদেশের জনগণের যদি সিদ্ধান্ত যদি নিতে পারে, তাহলে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। বাংলাদেশে বিএনপি ক্ষমতা দাইল ইসলামের বাইরে ন, ইসলামের ভিতরে। বাংলাদেশে কোরআনের বাইরে বিএনপিও যাইতে না, বিএনপির বাপেরও শক্তি নেই। আপনারা বিএনপিরে বসান, বিএনপির ক্ষমতা বসান, এটাই ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে।